আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদলও দিনে। এখন ইদানিংকালে কিন্তু ওয়েদার ঠিক এমনই। এরম ঘোর বর্ষায় বাড়ি বসে গল্পের বই, চা, কফি, খিচুড়ি, ইলিশ মাছ এসব তো আছে আর থাকবেও। কিন্তু হঠাৎ কোথাও বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লে কেমন হয়? একটা লং ড্রাইভ বা উইকেন্ড কাটানোর দারুণ ডেস্টিনেশন, কিংবা হাতে টাইম থাকলে একটু দূরে কোথাও বেরিয়ে যাওয়া। শুধু শীতকাল কিন্তু ঘুরতে যাওয়ার আইডিয়াল সিজন নয়। বর্ষাকালেও পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা কিন্তু দারুণভাবে এক্সপ্লোর করা যায়। তাই আজকে আমরা আমাদের ব্লগের মাধ্যমে কিন্তু আপনাদের বলবো এই বর্ষায় ঠিক কোথায় কোথায় ঘুরে চলে আসা যায়। তাহলে চলুন চট করে ব্যাগট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ি। প্রথমেই শুরু করি দুবলাগাড়ি সি বিচ দিয়ে। কলকাতার খুব কাছেই, মাত্র 5 ঘন্টা ডিস্টেন্সে এই জায়গাটা পেয়ে যাবেন। এখানে 4 চাকা নিয়ে আসতে পারেন, আবার চাইলে পাবলিক ট্রান্সপোর্টেও কিন্তু আসা যায়। দুবলাগাড়িতে বিভিন্ন রকমের অ্যাফোর্ডেবল ক্যাম্পিং এর সুবিধা পেয়ে যাবেন, তার সাথে ভালো মানের খানাপিনার আয়োজন। এখানে প্রায় সমস্ত ক্যাম্পিং এই প্যাকেজের সুবিধা পেয়ে যাবেন, যার সাথে ইনক্লুডেড থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর ডিনার। দুবলাগাড়ি সি বিচ কিন্তু এখনো অনেকটা ভার্জিন বিচ। অবর্ণনীয় এর সৌন্দর্য বর্ষায় আরো মারাত্মক লাগে, আর মানুষের কোলাহল এখানে অনেকটাই কম। তাই নিশ্চিন্তে নিরিবিলিতে যদি একটা উইকেন্ড এখানে কাটাতে চান, তাহলে ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে চলে আসুন। জায়গাটা কিন্তু বেশ মনে ধরবে। দুবলাগাড়ির ফুডিং, লজিং আর সমস্ত ডিটেলস আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। এবার চলুন কলকাতা থেকে আরেকটু দূরে কোথাও যাওয়া যাক। রাঁচিতে দেখে নিন বিখ্যাত কিছু স্পট, তার সাথে অবশ্যই একটা দিন রাখুন পাত্রাতু ভ্যালির জন্য। হলফ করে বলতে পারি, এই পাত্রাতু ভ্যালির অপরূপ রূপ আপনাকে অন্য জগতে কিন্তু নিয়ে যাবে। চারিদিক থাকে অসম্ভব সবুজ, আর হেয়ারপিনগুলোর সৌন্দর্য নিজের চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এর সাথে লিস্টে অ্যাড করুন হুড্রু, জোনা, দশম এবং সীতাফলের মতো বিখ্যাত কিছু জলপ্রপাত, যার অপরূপ রূপ শুধুমাত্র বর্ষাতেই বোঝা যায়। জাস্ট আপনারা দেখুন। হাতে টাইম বেশি থাকলে ঘুরে আসতে পারেন দলমা থেকে। এই জায়গাটা রাঁচি ঘাটশিলার মাঝামাঝি জায়গা, অথচ জামশেদপুরের থেকে কিন্তু খুবই কাছে। দলমা বর্ষায় এক কথায় অসাধারণ। দলমায় যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ, নানা রকম পাখি এবং পশুর ডাক। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু একটা দুটো হাতিও চোখে পড়তে পারে। তবে বর্ষা কিন্তু বন্যপ্রাণীদের জন্য মেটিং সিজন। খুব বৃষ্টি না পড়লে কিন্তু দলমা পাহাড়ের একদম টপে উঠতে পারেন, আর সেখান থেকে দেখা যাবে জামশেদপুরের পুরো 360 ভিউ। চলুন এবার একটা নতুন জায়গা থেকে ঘুরে আসা যাক। জায়গাটার নাম কিন্তু অনেকেরই শোনা, ঘাটশিলা। ঘাটশিলা কিন্তু আলাদা করে এই বর্ষায় একটা ট্যুর করতে পারেন, বা চাইলে রাঁচির সাথেও ঘাটশিলা ট্যুর করা যায়। ঘাটশিলাতেও কিন্তু পাহাড়, জঙ্গল আর ঝর্ণা একসাথে পেয়ে যাবেন, আর এর সাথে বাড়তি পাওনা এখানে ছোট বড় লেকের সমাহার। বর্ষায় এই সমস্ত লেকের জল বেড়ে এক অনন্য রূপ ধারণ করে। ওয়েদার এবং ভাগ্য দুটোই ভালো হলে কিন্তু লেক থেকে দারুণ সানরাইজ আর সানসেটের ভিউ দেখা যায়। ও হ্যাঁ, ঘাটশিলায় এলে কিন্তু বাঙালির বিভূতিভূষণের গৌরীকুঞ্জকে অবশ্যই বাকেট লিস্টে রাখবেন, না হলে এটা একটা বড় মিস হয়ে যাবে। এই গৌরীকুঞ্জতে বসে উনি বাকি পথের পাঁচালীটা শেষ করেছিলেন, যেটা মানে আমাদের কি বলবো, মানে আমাদের একটা নস্টালজিক একটা ব্যাপার আর কি। পথের পাঁচালী বলতে নস্টালজিক ব্যাপারটাই আমাদের মনে পড়ে। আর একটা জরুরি ইনফরমেশনও দিয়ে রাখি, সেটা হলো ঘাটশিলা যদি যেতে চান তাহলে স্টে করার জন্য একটা দারুণ আর বিখ্যাত জায়গার সন্ধান পেয়ে যাবেন আমাদের ঘাটশিলার ব্লগটা দেখলে। এরপরে চলুন আরও একটু দূরে যাওয়া যাক। যদি উত্তরবঙ্গের প্রতি খুব টান থাকে তাহলে এই বর্ষায় কিন্তু উত্তরবঙ্গ হতে পারে দারুণ একটা অপশন। হাতে যদি
বেশ ৩-৪ দিনের সময় থাকে তাহলে বলবো এক ছুটে চলে আসুন দার্জিলিংয়ের কাছাকাছি সিটং বা পাঁচপুকুরিতে। এগুলো কিন্তু বর্ষাতে একটু অফবিটি, তাই পাহাড়ের হাতছানিতে কিছুটা নিরিবিলিতে প্রিয়জনের সাথে বর্ষার সবুজ দেখার জন্য এখানে চলে আসতেই পারে। পাঁচপুকুরিতে বিভিন্ন রকমের হোমস্টে পেয়ে যাবেন, আর সব হোমস্টেই এখানে কিন্তু অ্যাফোর্ডেবল। ভাগ্য ভালো থাকলে এইসব হোমস্টের ব্যালকনি থেকে সোজাসুজি কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। হোমস্টেতে থাকা, খাওয়া এবং সাইট সিইং এর সমস্ত ডিটেলস কিন্তু আমাদের সিটংয়ের ব্লগে পেয়ে যান। এছাড়াও আরও নিরিবিলিতে যদি দিন কাটাতে চান তাহলে চলে আসুন লামাহাটা। এই নামটার সাথে এখন অনেকেরই পরিচিতি ঘটেছে, তবে আমরা বলবো বর্ষাতে যদি কোনোদিন লামাহাটা না এসে থাকেন তাহলে দার্জিলিংয়ের প্ল্যান থাকলে বর্ষাটা উপভোগ করতে কিন্তু পাইনের জঙ্গলে একবার চলে আসাই যায়। এখানে এই সময় এলে নানা রঙের বৈচিত্র্য দেখতে পারবেন, আর তার সাথে চোখ ভরা সবুজ তো আছেই। এখানেও বিভিন্ন রকম রেঞ্জের হোমস্টে পেয়ে যাবে, বেশিরভাগই অ্যাফোর্ডেবল। প্যাকেজের সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারও পেয়ে যাবে। লামাহাটা থেকেও কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি দার্জিলিং ঘুরে আসতে পারে, আর এর সাথে প্রচুর আশপাশে দেখার জায়গাও পেয়ে যাবেন। লামাহাটার সমস্ত ডিটেলসের জন্য কিন্তু আমাদের ব্লগটা দেখে নিতে হবে। তাহলে আজকের এই বর্ষার স্পেশাল এপিসোডটা কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। আবার খুব শিগগিরই আসবো নতুন কোনো সুন্দর জায়গার সন্ধান নিয়ে।